রহমত পূর্ণ হোক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, উপস্থিত হয়েছি আপনাদের প্রিয় অনুষ্ঠান রহমতপূর্ণ প্রবাদ, যে অনুষ্ঠানের মাধ্যমে আশেক রাসূলের সূচনা হয় এবং আল্লাহ পাকের রহমত অর্জন করা, ইলমে দ্বীন অর্জন করা, এই সকল কিছু সম্মিলিত আপনাদেরই কাঙ্ক্ষিত অনুষ্ঠান রহমতপূর্ণ প্রবাদ। আলহামদুলিল্লাহ, আজকেও রহমতপূর্ণ প্রবাদের মধ্যে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আমাদের জন্য জানা, ইলম থাকা অতীব আবশ্যিক। শুরুতেই আল্লাহ তাআলা প্যারা মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর উপর দরুদ শরীফ পাঠ করার একটি ফজিলত শ্রবণ করে নিই। প্রিয় আকা মক্কি মদনী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর দৈনিক 50 বার দরুদ শরীফ পাঠ করবে, আমি তার সাথে কাল কিয়ামতের মাঠে মুসাফাহা করব। সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, একটু ভাবুন তো, কাল কিয়ামতের কঠিন অবস্থার মধ্যে, যেখানে সূর্য মাত্র 1 কিলোমিটারের মধ্যে অগ্নিবৃষ্টির ন্যায় তাপ বর্ষণ করতে থাকবে, যেখানে জমিন উত্তপ্ত পদার্থ তামা দিয়ে তৈরিকৃত হবে, ওই কঠিন মুসিবতের সময় আল্লাহ তাআলা প্যারা মাহবুব নুরানি আকা হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর নুরানি হাত মোবারকের সাথে মুসাফাহা করা একজন আশিকে রাসূলের জন্য, একজন মুসলমানের জন্য কতই না সৌভাগ্যের বিষয়। যে আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর সামান্য তবারক পাওয়ার জন্য সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানগণ বারগাহে রিসালাতের মধ্যে নিয়মিত হাত পেতে বসে থাকতেন, অপেক্ষা করতেন। আর আমরাও আল্লাহ তাআলা প্যারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর মহব্বত ভালোবাসা নিয়ে অধিকতর দরুদ শরীফ পাঠ করার মাধ্যমে আমাদেরও হয়তোবা কিয়ামতের মাঠে সেই সৌভাগ্য নসিব হতে পারে। আল্লাহ পাক আমাদেরকে বেশি থেকে বেশি দরুদ শরীফ পাঠকারীদের মধ্যে শামিল করুক, আমিন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকের অনুষ্ঠানের যেই বিষয়টাকে নির্ধারণ করা হয়েছে তা হচ্ছে মুসলমানদের বৈশিষ্ট্য। আল্লাহ পাকের অনেক বড় দয়া, অনেক বড় ইহসান আমাদের উপর। আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছেন। কতই না সৌভাগ্যবান তারা, যারা দুনিয়াতে কোনো রকম যন্ত্রণা, কোনো রকম যুদ্ধ বিগ্রহবিহীন আল্লাহ পাকের দয়ায় মুসলমান হিসেবে দুনিয়াতে আগমন করার সুযোগ পেয়েছে, সৌভাগ্য অর্জন হয়েছে। কিন্তু মুসলমান হয়েই তো দুনিয়াতে এসেছি, কিন্তু প্রশ্ন হচ্ছে মুসলমান হয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়া, যদি সেটা আমাদের অর্জিত না হয়
তাহলে আমাদের জন্য বড়ই চিন্তার বিষয়। হ্যাঁ, আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা, মুসলমানের কি কি বৈশিষ্ট্য থাকা দরকার এবং একজন মুসলমানের বেসিক কি কি বৈশিষ্ট্য থাকা দরকার, যেগুলা অতীব আবশ্যক, যা না হলে তাদেরকে মুসলমানের কাতারের মধ্যে সামিল করাটাই মুশকিল হয়ে যাবে। ভিন্ন মতাদর্শী বা মানুষের কাছে মুসলমানের ব্যাপারে ভুল মেসেজগুলো পৌঁছাতে থাকবে, যা দ্বারা ইসলামের দিকে কেউ ভুল কমেন্টস করতে, আঙ্গুল দিতে দ্বিধাবোধ করবে না। আমরা আজকে মুসলমানের বৈশিষ্ট্য সম্পর্কে শুনবো। আজকে আমাদের সাথে স্টুডিওতে আছেন আমাদের সম্মানিত মুবাল্লিকে দাওয়াত ইসলামীগণ। মাশাআল্লাহ, আমাদের নাসির মাদানী হুজুর। হুজুর কেমন আছেন আপনি? মাশাআল্লাহ। আমাদের সাথে আসছেন আমাদের সুলাইমান মাদানী হুজুর। মাশাআল্লাহ, দুইজনেই মাশাআল্লাহ। আমাদের সম্মানিত আলিমে দ্বীন আছেন, সাথে আমাদের নাত খা আছেন আমাদের ইকবাল ভাই। মাশাআল্লাহ। শুরুতেই মাদানী ছিল দর্শক শ্রোতা, আসুন না সকালটা হাই আল্লাহ তাআলা প্যারা মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সানাখানির মাধ্যমে শুরু হয়ে যাক। আসুন আমরা শুরুতেই একটি নাতে মুস্তফা শ্রবণ করে নিই। ইকবাল ভাই আমাদেরকে নাতে মুস্তফা শুনিয়ে দিন। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, হে আশায় রয়েছি মোরা গুনাহগার ইয়া রাসূলুল্লাহ। ছেড়ে গেছে মোর প্রিয়জন ইয়া রাসূলুল্লাহ, ছেড়ে গেছে মোর প্রিয়জন, ছেড়ে গেছে মোর প্রিয়জন, ভুলে গেছে বন্ধু সুজন। হে নবী তুমি বলো না মদনী মদিনে वाले सल्लल्लाहु अलैका या रसूलल्लाह वसल्लम अलैका या हबीबल्लाह। যাকে ছুঁয়ে পৃথিবীতে করেছেন খোদা সৃজন, যাকে ছুঁয়ে পৃথিবীতে করেছেন খোদা সৃজন, সুন্দর প্রিয় নবী যেমন কেউ নেই ববে এমন, সুন্দর প্রিয় নবী যেমন কেউ নেই ববে এমন, যা কিছু পৃথিবীতে করেছেন খোদা সৃজন, যা কিছু পৃথিবীতে করেছেন
খুদা সৃজন সুন্দর প্রিয় নবী যেমন কেউ নেই ভবে পাবে না কেহ উপমা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পাবে না কেহ উপমা তোমার প্রিয় নবী তোমার মতো সুন্দর গো তোমার মতো সুন্দর গো হয়নি কেহ সৃজন যা কিছু পৃথিবীতে করেছে খোদা সৃজন শুনো যবে পাবে তুমি দিদার প্রিয় নবী আকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ এ আশায় রয়েছি মোরা গুনাহগার ইয়া রাসূলুল্লাহ শুনো যবে পাবে তুমি দিদার প্রিয় নবী দেখো গো আশিক তুমি রেখো গো আশিক তুমি দুটি নত নয়ন রেখো গো আশিক তুমি দুটি নত নয়ন যা কিছু পৃথিবীতে করেছে খোদা সৃজন সুন্দর প্রিয় নবী যেমন কেউ নেই ভবে মেরাজ রজনী বলে শুনো দূরে সিনা মেরাজ রজনী বলে শুনো দূরে সিনা নয়ন যদি সক্ষম হয় নয়ন যদি সক্ষম হয় পরদার নেই প্রয়োজন যা কিছু পৃথিবীতে করেছে খোদা সৃজন প্রিয় নবীর আলোচনা যে তাই আদবে হয় প্রিয় নবীর আলোচনা যে তাই আদবে হয়
রহমতের বারি ধারা রহমতের বারি ধারা সে তাই হয় বর্ষণ যা কিছু পৃথিবীতে করেছে উদাসী চন্দ্র সূর্য গগন সম্মানিত হয়নি চন্দ্র সূর্য গগন সম্মানিত হয়নি গুম্বদে খজরা পে মর্যাদাবান ভুবন গুম্বদে খজরা পে মর্যাদাবান ভুবন যা কিছু পৃথিবীতে করেছে উদাসী সুন্দর প্রিয় নবী যেমন কেউ নেই ববে এমন সুন্দর প্রিয় নবী যেমন কেউ নেই ববে মাশাআল্লাহ মাশাআল্লাহ আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা বড়ই সুন্দর একটা নাতে মুস্তফা শ্রবণ করার সৌভাগ্য হয়েছে। নিঃসন্দেহে এটাই তো বাস্তবতা। আল্লাহ তাআলার পক্ষ থেকে যত সৃষ্টি রয়েছে সবচেয়ে সুন্দর সৃষ্টি তো আমাদের আকা মক্কি মাদারে মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক আমাদেরকেও সেই নুরানি আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর বারগাহে রিসালাতে সেই সোনালী রওজার সামনে সেই সবজে গম্বুজের সামনে হাজির হওয়ার তৌফিক দান করো। কেননা মুসলমানের বৈশিষ্ট্যের মধ্যে মুসলমানের কাছে ইসলাম ধর্ম থেকে প্রাপ্ত প্রত্যেকটা পবিত্রতার যথাযথ সম্মান করাটাও অতীব গুরুত্বপূর্ণ। এর মধ্যে যে 12টি মাস রয়েছে এই 12টি মাসের মধ্যে 4টি মাসকে সর্বোত্তম এবং পবিত্র সবচেয়ে পবিত্র এবং সর্বোত্তম মাস হিসেবে পরিগণিত করা হয়। এর মধ্যে একটি মাসের মধ্যে আমরা অলরেডি পদার্পণ করেছি। এই মাস তো ওই মাস যে মাসের মধ্যে আশিকে রাসূলের দিল যদি হয়তোবা নিজ দেশে আর থাকে না, আশিকে রাসূলের মন প্রাণ হাকিকত এটাই সেই সবচেয়ে গম্বুজের সামনে চলে যায়, সে খানায় কাবার দিকে যাওয়ার প্রতি মন বারবার আকর্ষিত হতে থাকে। আর তা হচ্ছে জিলহজ মাস। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা আমাদের আজকের অনুষ্ঠানের যে বিষয় রয়েছে মুসলমানের বৈশিষ্ট্য, আমরা মোবালিকে দাওয়াত ইসলামের কাছ থেকে শ্রবণ করব যে হুজুর আমাদের মুসলমান তো আমরা রয়েছি আলহামদুলিল্লাহ, আমাদের নামের সাথে মোহাম্মদ অমুক মাশাল্লাহ মুসলমান রয়েছে। হাকিকত একজন প্রকৃত মুসলমানের বেসিক কী বৈশিষ্ট্য থাকা উচিত? আসলে মুসলমান তো আলহামদুলিল্লাহ হয়ে গিয়েছে, এখন মুসলমানের যে গুণগুলো রয়েছে সিফাতগুলো রয়েছে, এই যে মুসলমানের বৈশিষ্ট্য যেগুলোকে মুসলমানিত্ব মানুষ দেখে বলবে যে ইনি মুসলমান, শুধু নামের মাধ্যমে না, শুধু পরিচয়ের মাধ্যমে না, এনার কাজের মাধ্যমে পরিণত হবে ইনি মুসলমান। এর মধ্যে অনেক বৈশিষ্ট্য রয়েছে যেগুলো প্রাথমিক এবং মূল বেসিক বৈশিষ্ট্য রয়েছে। তার মধ্যে তো প্রথমত তার মধ্যে আল্লাহ পাকের
ভয় এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বত এটা বৃদ্ধি থাকবে। একজন মুসলমানের অন্তরে যদি আল্লাহ পাকের ভয় থাকে, সে সকল কুকর্ম থেকে বেঁচে যাবে। এই একটা কথার মধ্যে সব চলে আসবে। আচ্ছা, প্রথম বৈশিষ্ট্য আল্লাহ পাকের ভয় থাকা। আচ্ছা, কলমা কেন পড়ছে? কলমা এই জন্য পড়ছেন যে হুদাল লিল মুত্তাকিন, এই আয়াতে মুবারাকার সূরা বাকারার প্রথম আয়াতের মুবারাকার সিরাতুল জিনারের মধ্যে মুফতি কাসিম আত্তারি দাওয়াত বরকতুন আলিয়া তাকওয়ার 6টি স্তর বয়ান করেছেন। সর্বনিম্নতম অর্থাৎ ফার্স্ট যেটা তাকওয়ার বৈশিষ্ট্য, তা হচ্ছে কুফরি থেকে ঈমান আনয়ন করা। অর্থাৎ সে কুফরিকে এই জন্য অপছন্দ করতেছে, এটা অবস্থায় যদি মৃত্যুবরণ করে তার জন্য চিরস্থায়ী জাহান্নাম। আল্লাহকে ভয় করে তিনি কলমা পড়েছে, কমপক্ষে প্রথম প্যারোটি হচ্ছে প্রথম মুসলমান হয়েছে কলমা পড়ে, মানে ঈমান আনয়ন করা, এটা হচ্ছে তাকওয়ার মধ্যে অন্তর্ভুক্ত। সর্বপ্রথম তাকওয়া হুদাল লিল মুত্তাকিন, এই আয়াতে মুবারকার ব্যাখ্যার মধ্যে মুফতি কাসিম আত্তারি লিখেছেন। তো আমরা বুঝলাম যে আল্লাহ পাকের ভয় যে রয়েছে, মুসলমানের অন্তরের মধ্যে যদি আল্লাহ পাকের ভয় থাকে তো তাকে বলা হবে প্রকৃতপক্ষে মুসলমানিত্ব। এর মাধ্যমে সে মানে যেগুলো অপকর্ম রয়েছে, যেগুলো আল্লাহ পাকের নাফরমানি গুনাহের কাজ রয়েছে, সেই জন্য বাঁচবে যে আল্লাহ পাক আযাব দিবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, কিয়ামতের দিন আল্লাহ পাক মুখের মধ্যে মোহর নিক্ষিপ্ত করে দিবেন, হাত কথা বলবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, সূরা ইয়াসিন শরীফের আয়াতের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেছেন ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, মানে আল্লাহ পাক মুখের মধ্যে মোহর মেরে দিবেন, হাত কথা বলবে এবং পা সাক্ষ্য দিবে যা তারা অর্জন করেছিল। এখন এই আয়াতে মুবারাকা যদি কেউ একটু ধ্যানের মধ্যে আনে, তার মাধ্যমে তো গুনাহ করা সম্ভব না। মুসলমান সে ব্যক্তি যে আল্লাহ পাকের নাফরমানি করে না, বরং আল্লাহ পাকের নাফরমানি ছেড়ে দেওয়ার মাধ্যমে আল্লাহ পাকের নাফরমানি তো এটাও রয়েছে যে কোনো মুসলমানকে কষ্ট দেয়া। আমার নবী ইরশাদ করেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে কোনো মুসলমানকে কষ্ট দিল সে মূলত আমি নবীকে কষ্ট দিল, যে আমি নবীকে কষ্ট দিল মূলত সে আল্লাহ তাআলাকে যেন কষ্ট দিল। তো এর মাধ্যমে আবার এটাও মাসালা রয়েছে, উলামায়ে কেরাম বলেছেন মুসলমান কোনো আশিকে রসুলকে কষ্ট দেয়া, কোনো মুসলমানকে কষ্ট দেয়, নিরহ মুসলমানকে কষ্ট দেয়া মানে নবীকে কষ্ট দেয়া। আর নবীকে কষ্ট দেওয়ার মানে নামান্তর হচ্ছে এটা আল্লাহকে। তো এটা উলামায়ে কেরাম আবার এটা তাফসীর করেছেন, ব্যাখ্যা করেছেন, আল্লাহকে কষ্ট দেয়া কোনো সৃষ্টিকুলের পক্ষে সম্ভব না। এটা জাস্ট বোঝার জন্য বলা হয়েছে, মানে অনেক বড় গুনাহ, এটা অনেক বড় গুনাহ। তো যার মধ্যে কল্পনাও করা যাচ্ছে না এমন একটা বিষয়। আচ্ছা, মুসলমানকে কষ্ট দেয়া, এটা থেকে বিরত থাকার নাম হচ্ছে মুসলমানের বৈশিষ্ট্য। তো ইসলাম মুসলমানকে কষ্ট দেয় না। আচ্ছা, তাকওয়ার আমি স্তর বলছি, যার কাছে তাকওয়া থাকবে সে নামাজ পড়বে, নামাজ পড়লে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ সকল প্রকার অশ্লীল এবং নিগৃহীত কাজ থেকে, খারাপ কাজ থেকে আল্লাহ তাআলার দয়ায় বিরত রাখে। তো নামাজের মাধ্যমে সে গুনাহ থেকে বাঁচবে, অশ্লীল কাজ থেকে বাঁচবে। এবং এরপরে যার মধ্যে তাকওয়া থাকবে, আল্লাহ ভয় থাকবে, সে একটা গুনাহ করার আগে আমি একটা আয়াত মুবারক বলছি না, হাত কথা বলবে। ইনি কীভাবে মোবাইল হাতে ধরবে, মানে এটা দিয়ে কোরআন পাক তিলাওয়াত করা ছাড়া মানে অন্যরকম কাজ কেমনে করবে? এটা দিয়ে কোনো মুসলমানকে ব্ল্যাকমেলিং কেন করবে? মানে এ বলবো যে আমার হাতটা কিয়ামতের দিন ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, কিয়ামতের দিন হাত কথা বলবে, ওয়া তাশহাদু আরজুলুহুম, পা সাক্ষ্য দিবে, বিমা কানু ইয়াকসিবুন। তো যার মধ্যে ভয় থাকবে, আল্লাহ পাকের ভয়, সে এটা বলবে আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। অপর আয়াতের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেছেন, সে কি দেখছে না, সে কি জানে না, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, সে কি জানে না আল্লাহ পাক তাকে দেখছেন, আল্লাহ পাক দেখছেন। আচ্ছা, আল্লাহ পাকের ভয় এটা এমন বিষয় কাউসার ভাই, মানে আল্লাহ আমাকে দেখছেন, মানে এই বিষয়টা তাকওয়ার মধ্যে। তো যার মধ্যে এই বিষয়টা থাকবে সে কি কখনো পিছনে হাত দিয়ে কিছু নিতে পারবে? অর্থাৎ যেটাকে আমরা ঘুষ বলে থাকি, আর রশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, যিনি ঘুষ গ্রহণ, যিনি ঘুষ দাতা, ওয়াল মুরতাশি যিনি ঘুষ গ্রহিতা, উভয়ে কিলাহুমা ফিন্নার, উভয়ে জাহান্নামের মধ্যে অন্তর্ভুক্ত। তো মানে যার মধ্যে এটা থাকবে আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, আল্লাহ আমাকে দেখছেন, কোরআন পাকের আয়াতে মুবারাকা, সে কি পিছনে হাত দিয়ে কিছু নিতে পারে?
তাকে একটা মানে অন্যায় কাজের মধ্যে সহায়তা করতে পারে ঘুষ নিয়ে? না, কখনো পারে না। তো আল্লাহ পাকের ভয় এবং গুনাহ থেকে বাঁচার জন্য, সমাজকে সুন্দর করার জন্য আমরা কত স্লোগান লাগাই, সমাজকে শুদ্ধ করতে হবে, দেশকে শুদ্ধ করতে হবে, অনেক কিছু শুদ্ধ করতে হবে, কিছু হচ্ছে না, সবগুলো বিকৃত হচ্ছে। অর্থাৎ আল্লাহ পাকের ভয় যতক্ষণ আসবে না, আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে অসংখ্য স্থানে ইরশাদ করে দিয়েছেন, মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহকে ভয় করে আল্লাহ পাক তার জন্য রাস্তাকে সুগম করে দিবেন। আল্লাহ পাক তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবে যেখানে তার চিন্তার ধ্যান ধারণা পর্যন্ত বসবে না। আজকে আপনি আল্লাহকে ভয় করে, এই আয়াত মুবারক সূরা তালাকের আয়াত মুবারক, ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহকে ভয় করে তাকওয়া অবলম্বন করলো না, আল্লাহকে ভয় করে আমি বেশি মূল্যের চাকরির জন্য আমি গুনাহের কাজের মধ্যে পড়তে পারি না, ঘুষ দিয়ে চাকরি দিতে পারবো না, আল্লাহ নারাজ হয়ে যাবে, আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ নারাজ হয়ে গেলে সব বরবাদ হবে, এটার ভয়ে আল্লাহকে ভয় করে যে এই গুনাহের কাজ ত্যাগ করবে। কাজর ভাই, আল্লাহ পাক সুসংবাদ দিচ্ছেন, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ পাক তার জন্য সুস্পষ্ট একটা রাস্তা বের করে দিবেন। আচ্ছা, এমন জায়গা থেকে রিজিক দিবেন, ওয়ায়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ পাক তাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন যেখানে তার। তো আর ছিল আল্লাহ পাকের ভয়। দ্বিতীয় নম্বর হচ্ছে আমার প্রিয় নবীর মুহাব্বত। তো আমার নবীর মুহাব্বত তো যার কাছে থাকবেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। তো আমার নবীকে মহাব্বত করার বিষয়ে খুদ আল্লাহ পাক কুরআনে কারীমের মধ্যে ইরশাদ করে দিয়েছেন, আল্লাহকে যারা মহাব্বত করে, আল্লাহকে যারা ভালোবাসে দাবিদার রাখে, তারা যেন আমার নবীকে ভালোবাসে, আমার নবীকে যেন অনুসরণ করে। তো আল্লাহ পাক নিজেই এমন মুমিনদেরকে, এমন মুসলমানদেরকে ভালোবাসবেন। অর্থাৎ মুসলমানের কথার ভাই সর্বপ্রথম দুইটা গুণ, ফার্স্ট প্রায়োরিটি আল্লাহ পাকের ভয়, তাকওয়া এবং ইশকে রাসূল। আল্লাহ পাকের ভয় এবং নবীর মহব্বত, নবীর মহব্বত নেকির প্রতি উৎসাহ জাগবে, মাশাআল্লাহ, সুন্নতের অনুসরণ করবে। মাশাআল্লাহ। আমাদের মোবাইলকে দাওয়াত ইসলামী বড়ই সুন্দরভাবে আমাদের সামনে উপস্থাপন করেছে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা। একজন মুসলমানের বৈশিষ্ট্যের মধ্যে সর্বপ্রথম যে শর্ত রয়েছে, যে কন্ডিশন রয়েছে, সেটা হচ্ছে আল্লাহ পাকের ভয় থাকা। ঈমান এনেছি আল্লাহ পাকের উপর, আর আমাদের অন্তর আল্লাহ পাকের ভয় নেই। হাকিকত এটাই, যখনই কোনো মুসলমানের কাছ থেকে আল্লাহ পাকের ভয় চলে যাবে অন্তর থেকে, তখনই তার কাছে গুনাহ করা, নাফরমানি করা, মুসলমানের বৈশিষ্ট্য থেকে সরে আসা, মুসলমানের যে সকল কার্যকলাপ তার বিপরীত কাজ করা তার কাছে সহজ হয়ে যায়। কেননা এই সকল কিছুর যে ব্যারিকেড রয়েছে, সেটা সর্বপ্রথম হচ্ছে তাকওয়া, আল্লাহ পাকের ভয়। এবং সেকেন্ড যেটা আমার হুজুর খুব সুন্দরভাবে উপস্থাপন করছেন মাশাআল্লাহ বৈশিষ্ট্য, সেটা হচ্ছে আল্লাহ পাকের ভয় আর আল্লাহ তাআলা প্যারা মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রতি মহব্বত এবং ভালোবাসা। আমাদের ছিল দর্শক শ্রোতা, আমরা তো মোবাইলকে দাওয়াত ইসলামের কাছ থেকে আমরা শ্রবণ করছিলাম যে আসলে মোবাইলকে দাওয়াত আমাদের অভ্যন্তরীণ আমাদের কি কি বৈশিষ্ট্য থাকা, মুসলমানের অন্তরে কেমন থাকা উচিত, ভয় থাকা উচিত, আল্লাহ তাআলা প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা থাকা উচিত। মাশাআল্লাহ, আমরা অপর মোবাইলকে দাওয়াত ইসলামের কাছে ইনশাআল্লাহ আমরা মুসলমানদের আরও কিছু বৈশিষ্ট্য, যেটা আমার হুজুরের কাছ থেকে আমি বলবো যে বাহ্যিক কিছু বৈশিষ্ট্য যদি আমার হুজুর সুযোগ হয় আলোচনা করবে আমাদের। আলহামদুলিল্লাহ, রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠান। দেখেন, একজন মুসলমান বৈশিষ্ট্য হচ্ছে, যদি এক লাইনের মধ্যে শুরুতেই বলা যায়, আসলে এক অনুষ্ঠানের মধ্যে সকল বৈশিষ্ট্য একসাথে বর্ণনা করা সম্ভব না, কিন্তু যে সকল কাজ মুসলমানকে দুনিয়া এবং আখেরাতে কামিয়াবি দিবে এবং আল্লাহ পাক এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট যারা সফলতা অর্জন করতে পারবে, যেই সকল কাজের মাধ্যমে অর্জন করতে পারবে, সকল জিনিসগুলো একজন মুসলমানের মধ্যে থাকা জরুরি। এবং এটি একজন মুসলমানের বৈশিষ্ট্য এটাই যে যেই কাজের মাধ্যমে আল্লাহ এবং তার রসুলের সন্তুষ্টি অর্জন হবে, আমি এই বৈশিষ্ট্যগুলো আমার কাছে নিয়ে আসব। আর আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় আল্লাহ পাকের নিকট তোমাদের মধ্য থেকে সম্মানিত হচ্ছে তারা যারা তাকওয়াবান। আর
আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা মুমিনুন এর মধ্যে প্রথম আয়াতে মুবারাকার মধ্যে ইরশাদ করলেন যে কদ আফলাহাল মুমিনুন, নিশ্চয়ই মুসলমান সে সফল কাম। কখন? কারা? আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা তাদের নামাজের মধ্যে খুশু হুজুর সাথে যারা নামাজ আদায় করলো। আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, ওই সকল লোক যারা বেহুদা কাজ থেকে বেঁচে গেল। আল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বললেন যারা জাকাত আদায় করলো। আচ্ছা, এটার মধ্যে বিভিন্ন অর্থ এবং তাফসির রয়েছে। তো এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন মুসলমান কিভাবে সফলতা অর্জন করবে, একজন মুসলমান কিভাবে সফল হবে, এই বিষয়গুলো বর্ণনা করেছেন। তো আপনি যেটা বলেছেন বাহ্যিক বিষয়ের আলোচনা, তো একজন মুসলমান সে বাহ্যিকভাবে যদি আমরা দেখি, একজন মুসলমানের বাহ্যিক সর্বপ্রথম যে বৈশিষ্ট্য থাকবে, এই বৈশিষ্ট্য হচ্ছে সে নামাজ প্রতিষ্ঠাকারী হবে। আচ্ছা, নামাজ প্রতিষ্ঠাকারী এই জন্য বলা হয়েছে, অর্থাৎ নামাজ পড়বে এবং অপরকে পড়ানোর জন্য চেষ্টা করবে, দাওয়াত দিবে। শুধু নামাজ পড়বে এটা না, নামাজের জন্য দাওয়াতও দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, যারা নামাজ প্রতিষ্ঠাকারী তাদের ব্যাপারে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে যারা মুমিনের সিফতের মধ্যে এটাও বর্ণনা করেছেন যে যারা নামাজ প্রতিষ্ঠাকারী হবেন, এটা হচ্ছে মুমিনের একটা বৈশিষ্ট্য। তো নামাজ প্রতিষ্ঠাকারী মানে হচ্ছে সে নামাজ নিজেও পড়বে এবং অপরকে পড়ার জন্য দাওয়াত দিবে। এভাবে যদি আমরা আরেকটি বিষয় দেখি মুসলমানের বৈশিষ্ট্যের মধ্যে, এটা হচ্ছে সে মুসলমান সত্যবাদী হবে এবং আমানতদার হবে। যেটা বাহ্যিকভাবে যদি আমরা দেখি, একজন মুসলমান সত্যবাদী এবং আমানতদার হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুমিনের মধ্যেই আল্লাহ তাআলা ইরশাদ করেছেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, অর্থাৎ একজন মুমিন যিনি আছেন সে আমানতদার হবে এবং সে তার কোনো কথার হেফাজতকারী হবে। কোনো কথা যখন কাউকে দিবে, এটার জন্য সে অবশ্যই মানার চেষ্টা করবে, সে পালন করার চেষ্টা করবে। তো এই যে আয়াতে মুবারাকার মধ্যে আমরা জানতে পারলাম যে আমানতদার। আচ্ছা, আমানতদারই শুধু এটা না যে আমার কাছে কেউ কোনো সম্পদ বা কোনো কিছু আমানত দিয়েছে, এটা আমি সঠিকভাবে আদায় করলাম, এটা না। প্রত্যেক মুসলমান অপর মুসলমানের সম্মানের আমানতদার, সম্মান করতে হবে। মানুষ একজন মুসলমানকে সম্মান করা। দেখেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারকের মধ্যে যদি আমরা দেখি, এই ব্যাপারে হাদিসে মুবারকের মধ্যে ইরশাদ করেছেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, অর্থাৎ মুসলমান প্রকৃতপক্ষে মুসলমান হচ্ছে ওই ব্যক্তি যে তার জবান এবং হাত থেকে মুসলমান তার অপর মুসলমান তার থেকে হেফাজত থাকলো, নিরাপদ থাকলো। তো এই যে আয়াতে মুবারাকার পর আমরা হাদিসে মুবারাকা শুনলাম, তো এই হাদিসে মুবারাকা থেকে এবং আয়াতে মুবারাকা থেকে এতটুকু বুঝতে পারলাম যে আমাদেরকে নামাজ প্রতিষ্ঠাকারী, নামাজ পড়ব, এর পাশাপাশি একজন মুসলমান তাকে আমাকে সম্মান করতে হবে, তার আমানত আমাকে হেফাজত রাখতে হবে। এটা আরও সহজভাবে সুন্দরভাবে একটি হাদিসে মুবারাকার খোলাসা যদি ঘটনা বর্ণনা করি তো বুঝতে পারবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত জাবির বিন আব্দুল্লাহ বাজালি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, ইনি একজন আল্লাহ রাসূলের সাহাবী ছিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনি আল্লাহ রাসূলের একজন কি ছিলেন? সাহাবী ছিলেন। আর এর পাশাপাশি ইনি 10ম হিজরিতে রমজান মাস ইসলাম গ্রহণ করেছিলেন। ইনি অত্যন্ত সুন্দর এবং সুদর্শন ছিলেন এবং ইনার ব্যাপারে হযরত ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে জারিরু ইউসুফু হাযিহিল উম্মাহ, এই উম্মতের ইউসুফ হচ্ছে হযরত জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু, মানে এত সুন্দর সুদর্শন ছিলেন। তো একবার ইনার ঘরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরিফ নিয়ে আনলেন। তো যেই কক্ষের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা ছিলেন, ওই কক্ষের মধ্যে সাহাবায়ে কেরামগণ বসে, পুরো কক্ষ জায়গা ছিল না। তখন জারির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজায় এসে বসে গেলেন, দরজার সামনে বসে গেলেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দৃশ্য দেখলেন যে জারির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু জায়গা না পেয়ে দরজায় বসে গেলেন, সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারক থেকে চাদর জারির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে দিলেন, নিক্ষেপ করলেন যে আপনি এই চাদরটা ধরেন এবং এটার উপর বিছিয়ে বসে যান।
যখন এটা নিক্ষেপ করলেন, দেওয়ার সাথে সাথে জারির বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মোহাব্বত এবং ভালোবাসার সাথে বাস এটাকে আঁকড়িয়ে ধরলেন এবং ধরে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার মতো গোলাম আপনার এই চাদর মোবারকে বসবে এই সাহস আমার কাছে নেই। তো এই কথা বলার পর বললেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার মতো এত সম্মানী ব্যক্তি যাকে আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাত সম্মান দিয়েছেন, যিনি সর্বশেষ নবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার চাদর মোবারকে আমি বসবো এটা কোনোদিন সম্ভবই না, আমি কোনোদিন সাহসও পাবো না এটা বসতে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুহূর্তে ইরশাদ করলেন, ইযা আতাকুম কারিমু কওমিন ফাআকরিমুহু, বলেন যখন জাতির কোনো সম্মানিত ব্যক্তি তোমাদের কাছে আসবে তখন তাকে সম্মান করো। এই যে ঘটনাটা বলার উদ্দেশ্য দেখেন, এখানে দুইটা বিষয় কিন্তু দেখা যায়। এক হচ্ছে যাকে আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে সকল সৃষ্টির মাঝে সম্মানিত করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার গোলামের কি সম্মান করলেন, যে গোলাম আসার সাথে সাথে নিজের চাদর মুবারক দিয়ে দিলেন যে তুমি এখানে বসে যাও, এটার উপর বিছিয়ে বসে যাও। দ্বিতীয়ত ওই সাহাবীরও কেমন মোহাব্বত ভালোবাসা ছিল যে ইয়া রাসূলুল্লাহ, আমি গোলাম কোনোদিন আপনার চাদরে বসবো এটা সাহস আমার নেই কোনোদিন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে শিক্ষা দিলেন। আমরা অনেক সময় আমাদের মাঝেও আসে যে যদি বয়সে কম হয় বা আমি একসময় তার সাথে চলাফেরা করেছি, সব কিছু হয়েছে, এখন তার সম্মান বেড়েছে, কিন্তু তখন আমাদের সম্মান দিতে কিন্তু আমাদের অনেক সময় মনে একটু অন্য কথা বলে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিলেন যে তোমাদের মাঝে সম্মানিত ব্যক্তি আসলে তাকে সম্মান করো, এটা আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন। তো এটা থেকে আমাদের এই দুটোটা বৈশিষ্ট্য একজন মুসলমান থাকা উচিত। সে অপর মুসলমানকে অবশ্যই সম্মান করবে, এর পাশাপাশি তার অন্তরে নবীর মোহাব্বত ভালোবাসা থাকতে হবে। আর যখন মোহাব্বত ভালোবাসা থাকবে এই বৈশিষ্ট্যর পাশাপাশি, আর যার মধ্যে বাহ্যিকভাবে কাউসার ভাই আল্লাহ রাসূলের মোহাব্বত ভালোবাসা থাকে না, তার মধ্যে অটোমেটিক আদব চলে আসে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা, মোবালিকে দাওয়াত ইসলামী মুসলমানদের বৈশিষ্ট্য সম্পর্কে আমাদের সম্মানিত দুইজনের মোবালিকে দাওয়াত ইসলামী খুব সুন্দরভাবে আলোচনা করেছেন না। এই বিষয়গুলো যে আমরা একটা সামারি করি তাহলে মূলত কী দাঁড়াচ্ছে? মূলত দাঁড়াচ্ছে মুসলমান সে যার সান্নিধ্য লাভ করার অপর মুসলমানের মধ্যে আকাঙ্ক্ষা তৈরি হয়। মুসলমান তো সে যার সান্নিধ্য লাভ করার মাধ্যমে অমুসলিমও ইসলাম গ্রহণ করার প্রতি আকাঙ্ক্ষা রাখে। মুসলমান তো সে যার কাছে আমানত রাখার ক্ষেত্রে কোনো রকম দ্বিধাবোধ আসে না। মুসলমান তো সে যার কাছ থেকে উত্তম আচরণ আশা করা যায়। মুসলমান তো সে যার কাছ থেকে অপর মুসলমান সম্পূর্ণ নিরাপত্তা অনুভব করতে পারে। এই মুসলমান তো সে যার আচার আচরণ আখলাক এমন হবে যেন অপর ব্যক্তি তার থেকে অনুপ্রেরণা লাভ করতে পারে। মুসলমান সেই ব্যক্তি যাকে দেখলে আখিরাতের কথা স্মরণ আসবে। মোবালিকে দাওয়াত ইসলামী মুসলমানের আরও কিছু বৈশিষ্ট্য আমাদের সামনে তুলে ধরেছেন, আদব এবং আখলাক। হ্যাঁ, মুসলমানের সর্বোত্তম যে বৈশিষ্ট্যগুলো, বেসিক যে বৈশিষ্ট্যগুলো, এর মধ্যে অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে আদবওয়ালা হবে, সম্মান করনেওয়ালা হবে, তাজিম করনেওয়ালা হবে। কখন হবে? একজন মুসলমান অপর মুসলমানকে তার পর্যাপ্ত সম্মান, আদব, তাজিম, বড়দেরকে সম্মান করা সে কখন করতে পারবে? তখনই পারবে যদি সে প্রকৃতপক্ষে আশিকে রাসূল হয়। हाँ, সে যে আল্লাহ তাআলা প্যারা মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একে সর্বোচ্চ সম্মান তাজিম যদি অন্তরের মধ্যে লালন করে, সর্বোচ্চ সম্মান মহাব্বত ভালোবাসা যদি অন্তরে লালন করে, অটোমেটিক্যালি তার দিল, তার অন্তর নরম এবং কোমলতা অনুভব করে। তখনই সে অপর মুসলমানের সাথে, অপর ব্যক্তির সাথে আদব, সম্মান, তাজিমের সাথে সে আচরণ করার সৌভাগ্য অর্জিত হবে। এছাড়া যার অন্তরের মধ্যে আল্লাহ পাকের পানা বিন্দু পরিমাণও আল্লাহ তাআলা প্যারা মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে, আদবে, তাজিমে কমতি বা কমজোরি থাকে, তাহলে
তার আচরণ দ্বারা সেটা বহিঃপ্রকাশ হয়েই যাবে যে তার মধ্যে কোনো প্রকার আদব এবং মুসলমানের বেসিক বৈশিষ্ট্য সেটা নেই। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, মুসলমানের অসংখ্য অগণিত বৈশিষ্ট্য রয়েছে। হ্যাঁ, সবগুলো তো শেষ সম্ভব নয়। ইনশাআল্লাহ আমরা আরও কিছু বেসিক বৈশিষ্ট্য মুবাল্লিগে দাওয়াত ইসলামীর কাছ থেকে শ্রবণ করব। তারই পূর্বে ইনশাআল্লাহুল কারীম আমরা আরেকটি নাতে মুস্তাফা শ্রবণ করে নিই। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা করিমিনা সাল্লি আলা फिर के गली गली तबाह ठोकर सब के का क्यों, फिर के गली गली तबाह ठोकर सब के का दिल को जो अक़ल दे खुदा, दिल को जो अक़ल दे खुदा, तेरे गली से जाए क्यों। सल्ले अला रसूलिना सल्ले अला वो सुहेला नज़र फिरते तेरे दिन बहार फिरते वो सुहेला नज़र फिरते हैं तेरे दिन बहार फिरते हैं जो तेरे जो तेरे से यार फिरते हैं दर बदर यूं ही खार फिरते हैं दर बदर यूं ही खार फिरते हैं वो सुवे उस गली का गदा हूँ मैं जिसमें उस गली का गदा हूँ मैं जिसमें उस गली का गदा हूँ मैं जिसमें मांगते ताजदार फिरते हैं
खुद सी है काम खिदमत पर लाखों गिरदे मज़ार फिरते हैं, लाखों गिरदे मज़ार फिरते हैं, सुवे लालज़ार फिरते हैं, तेरे दिन बहार फिरते हैं। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাতারি চ্যানেলের দর্শক শ্রোতা, হাই, আমাদের প্রবাদগুলো হাকিকতে যেন এভাবেই যেন অতিবাহিত হতে থাকে। আমাদের প্রিয় আকা মাক্কি মাদারে মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর পেয়ারা পেয়ারা শান সম্পৃক্ত নাহাতে মুস্তফা শ্রবণ করা, ইলমে দ্বীনের আলোচনা, আল্লাহ তাআলা যেন এর মধ্যে আমাদেরকে সম্পৃক্ত হওয়ার তৌফিক দান করেন। যেমনইভাবে আলহামদুলিল্লাহ আমাদের অনেক দর্শক শ্রোতা এই রহমতপূর্ণ প্রবাদ অনুষ্ঠানের মাধ্যমে মাশাআল্লাহ নাতে মুস্তফা এবং ইলমে দ্বীনের আলোচনার মধ্যে সম্পৃক্ত হয়ে আছেন এবং মাশাআল্লাহ কমেন্টসও করছেন। মাশাআল্লাহ কিছু ইসলামী ভাই মাশাআল্লাহ এখানে অনেক কমেন্টস করেছেন, সবগুলো তো সম্ভব নয়, কিছু কমেন্টস এখানে। একজন ইসলামী ভাই মাশাআল্লাহ বাঁশখালী থেকে দেখছেন, আরেকজন মাশাআল্লাহ আমাদের বিবারিয়া থেকে দেখছেন, আরেকজন ইসলামী ভাই মাশাআল্লাহ আমাদের আশরাফ গাজী আত্তারি ভাই লিখেছেন মাশাআল্লাহ আমাদের সম্মানিত সুলাইমান হুজুর মাশাআল্লাহ ওনাকে দেখতেছেন কসবা থেকে মাশাআল্লাহ। এছাড়াও অনেক দর্শক শ্রোতা কলের মাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করেছেন এই সুশীতল রহমতপূর্ণ প্রবাদের মধ্যে। আমরা তাদের কলগুলো শুনে নিব ইনশাআল্লাহ। কল চালিয়ে দিন। আমার নাম মোহাম্মদ রিয়াজউদ্দিন। অনুষ্ঠানটা আমরা নিয়মিত দেখি, অনেক ভালো লাগে। আমার ফ্যামিলিতে সবসময় দেখে, ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আমার ভাইয়ের মতো প্রত্যেকেই পুরো পরিবারকে নিয়ে এভাবে করে ইলমে দ্বীনের আলোচনার মাধ্যমেই পরিবারের সূচনা হয়, সেভাবে তৌফিক দান করুক। আমার ভাইকে আল্লাহ তাআলা কবুল করে নিক। নেক্সট কল। আমি মোহাম্মদ আজিজুর রহমান রাজন হবিগঞ্জ থেকে বলছি। আমি মাদানী চ্যানেল বাংলা দেখি, খুব ভালো লাগে। আপনাদের আজকের অনুষ্ঠানের বিষয়টি খুব সুন্দর। আমার পছন্দের চ্যানেল মাদানী চ্যানেল। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হবিগঞ্জ থেকে আমার ভাই দেখছিলেন মাশাআল্লাহ মাদানী চ্যানেল সম্পর্কে নিজের অনুভূতি প্রকাশ করেছেন। কেনই বা নয়, যে চ্যানেলের মাধ্যমে সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে রাত 24 ঘন্টা শুধুমাত্র আমার আপনার সংশোধনের জন্য নিয়মিত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে পরিবারের মধ্যে। আলহামদুলিল্লাহ প্রভাত থেকে শুরু করে রাত পর্যন্ত আলহামদুলিল্লাহ ঘরের যে সকল মাসাইল আছে এগুলোর সমাধানের ব্যাপারে আলোচনা করা হচ্ছে। আমি বাকি দর্শক শ্রোতাদেরকে বলবো ইনশাআল্লাহ আপনারাও মাদানী চ্যানেল দেখতে থাকুন এবং বেশি থেকে বেশি শেয়ার এবং কমেন্টস করতে থাকুন। নেক্সট কল। কুমিল্লা থেকে আপনাদের প্রোগ্রাম সবসময় ভালো লাগে, অনেক কিছু শিখি প্রোগ্রাম দেখা, আমার জন্য দোয়া করুন আপনারা। মাশাআল্লাহ আমার ভাই কুমিল্লা থেকে দেখছেন, আল্লাহ তাআলা আমার ভাইকে কবুল করুক। মাশাআল্লাহ উপদেরকেও দেখার জন্য উৎসাহিত করব ইনশাআল্লাহ। নেক্সট কল। আমার নাম মোহাম্মদ মেহেদী আলী, আমি পঞ্চগড় জামাত থেকে আরজ করছিলাম। মাদানী চ্যানেল বাংলা রহমতপূর্ণ বাবা দেখতেছি, আপনার খুব ভালো লাগে। আমি একটি কালাম শুনতে চাই, কালাম দিয়ে বড় আশা আছে মনে আমি কাছে যাবো। মাশাআল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ। একজন মাদানী মুন্না মাশাআল্লাহ নিজের অনুভূতি প্রকাশ করলেন, রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠান দেখছেন মাশাআল্লাহ। একটা নাতের আবেদন জানিয়েছেন মাশাআল্লাহ। জি ইনশাআল্লাহ সুযোগ যদি হয়ে যায় ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই নাত শুনিয়ে দেওয়া হবে। নেক্সট কল। আমি আশিকুর রহমান তারিফ, মাদানী চ্যানেল বাংলা আমার খুব প্রিয়। আমি একটি নাত শুনতে চাই, দেখে নাও প্রিয় নবী তুমি মুড়ে মদিনাতে। এই মাশাআল্লাহ মাশাআল্লাহ আমার আশিকুর রহমান তারিক ভাই মাশাআল্লাহ অনেক অনেক মোবারকবাদ মাশাআল্লাহ। আসলেই এমনটাই হওয়া উচিত না,
মুসলমানের বৈশিষ্ট্যের মধ্যে আসলে এটাও অন্তর্ভুক্ত হওয়া উচিত, তাদের অন্তরে যেন আল্লাহ তাআলা পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাচ শোনার আকাঙ্ক্ষা, তামান্না যেন, তৃষ্ণা যেন বাড়তেই থাকে। এই তৃষ্ণা যেন প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেক মুসলমানের অন্তরের মধ্যে প্রবেশ করে যায়। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কবুল করুক ইনশাআল্লাহুল করিম। সুযোগ হলে অবশ্যই শোনানো হবে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম, মুসলমানের বৈশিষ্ট্য। মুসলমানের আরও অসংখ্য বেসিক বৈশিষ্ট্য রয়েছে, সে সম্পর্কে ইনশাআল্লাহ আমরা অবশ্যই শ্রবণ করব। প্রথমে আমরা মুবাল্লিগে দাওয়াত ইসলাম নাসির মাদানী হুজুরের কাছে যাব। জি হুজুর, মুসলমানের আরও কিছু বেসিক বৈশিষ্ট্য নিয়ে যদি আপনি আলোচনা করতেন। এমন এমন বৈশিষ্ট্য রয়েছে আলহামদুলিল্লাহ, যেগুলো মানে শুধুমাত্র শুনে দেখে আলহামদুলিল্লাহ অমুসলিমরা মুসলমান হয়ে থাকে। এমন এমন মানে কিতাবের মধ্যে ভরপুর রয়েছে এরকম ঘটনার সমূহ। আলহামদুলিল্লাহ এমন একটা যুগ ছিল যে যুগের মধ্যে আলহামদুলিল্লাহ মুসলমানের আলহামদুলিল্লাহ এখনও রয়েছে, যদিও বা সংখ্যায় কম, মুসলমানিত্ব যে রয়েছে, মুসলমানের যে একটা মানে একটা সম্মান, মুসলমানের একটা যে ঐতিহ্য যাকে বলা হয়, তো এর মধ্যে এটাই ছিল যে মুসলমান কোনো যদি ডাকাতও থাকে, আমিরুল ইসলাম দামাদ বরকাত আলিয়া লিখেছেন, ইনি মাদিনী মুজাকারাতে ইরশাদ করেছেন বেশ কয়েকবার, মুসলমান যদি ডাকাত হয়ে থাকে, তিনি যদি কোনো মানে লুণ্ঠন করছে ওই অবস্থায়, ঈমান এত মজবুত ছিল, তো যদি যাদেরকে লুণ্ঠন করা হচ্ছে তাদেরকে যদি ডাকাতি করতে গিয়ে ভুলে যদি তাদেরকে সালাম দিয়ে দেয়, ভুলে, ডাকাতরাও কেউ সালাম দাদা ছিল, বলে যদি সালাম দিয়ে দেয়, এখন নাকি এই যে তার মানে গহেনা সামগ্রী অর্থ এগুলো আর কি ধরতো না, বলে আপনাকে সালাম দিয়ে দিয়েছি, এখন আর ধরা যাবে না। সালাম মানে সালামতি অর্থাৎ নিরাপত্তা। মুসলমান কাকে বলে? মান সালিমান মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার কাছ থেকে অপর মুসলমান নিরাপদ থাকে, তার জবান থেকে, তার জিহ্বা থেকে এবং তার হাত থেকে। তো এখন এখানে ডাকাতের অন্তরেও মুসলমানিত্ব এত বেশি ছিল যে আমি যে মুসলমান, একটা অন্তরের মধ্যে মানে রক্তের একটা মানে ছিল গরম, মানে আমি মুসলমানটা এই কাজটা করতে পারে না। মানে এটা থেকে হুজুর আমরা এটা মেসেজ এইভাবে নিতে পারি, হয়তোবা অনেকগুলো মেসেজ তো নেওয়া যায়, এভাবে নেওয়া যায়, ডাকাত যেটা বলতে আমরা আসলে নেগেটিভ অর্থেই বুঝি এবং এটা একটা নিষ্ঠুর অর্থেই বুঝি, কঠোরতার অর্থে বুঝি। যদি ডাকাত হওয়ার পরেও মুসলমান হিসেবে আল্লাহ তাআলা যদি ওনার অন্তরে হেদায়েত দান করে থাকেন, যে সালাম এর প্রভাব, মুসলমানের আচরণের এর প্রভাব, এক মুসলমান অপর মুসলমানকে সম্বোধন করার সেই প্রভাবটা ডাকাতের কঠোর দিলটাকে কি করতে পারে? নরম করতে পারে। এমনকি এমন ছিল কিতাবের মধ্যে এরকম পাওয়া যায়, মুসলমানের নিজের একটা বৈশিষ্ট্য এমন ছিল যে কোনো মুসলমান, আলহামদুলিল্লাহ এখনও আছে, মুসলমান অপর কোনো মুসলমানকে জাবানের মাধ্যমে এবং আচরণের মাধ্যমে হোক বা কথার মাধ্যমে বা কাজের মাধ্যমে, হাতের মাধ্যমে কষ্ট দেন না। তো এক ইহুদি হযরত সাইয়্যিদুনা মালিক বিন দিনার রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এর পাশে, ইনার বাসার পাশে একটা মানে ঘর ভাড়া নিলেন। তো ওখানে দেখা গেল ইনার ঘরে যেগুলো খুশা রয়েছে, যেগুলো ময়লা আবর্জনা, প্রতিদিন একটা হিংসার তাড়নার পরে হযরত সাইয়্যিদুনা মালিক বিন দিনার রাহমাতুল্লাহ তাআলা আঙিনার মধ্যে প্রতিদিন এসে নিক্ষেপ করতো। প্রতিদিন এসে যখন নিক্ষেপ করতো, হযরত সাইয়্যিদুনা মালিক বিন দিনার রাহমাতুল্লাহ তাআলা আলাইহি ইনার মধ্যে এটা মুসলমানিত্ব ছিল। আমরা যাকে আজকে মুসলমানের বৈশিষ্ট্য যে ওই যে ময়লা আবর্জনা তার নিজের হাতে পরিষ্কার করিয়ে প্রতিদিন, একটা হচ্ছে মানে হঠাৎ করে কেউ একটা ময়লা দিয়ে দিল, এটাকে পরিষ্কার করে দিলাম, ধৈর্য ধারণ করলাম, এটা আলাদা। একটা হচ্ছে প্রতিদিন, তাও হিংসা তাড়নায় পড়ে, ওই ইহুদি প্রতিদিন হিংসা তাড়নায় পড়ে আমার এভাবে করতো। আচ্ছা, যখন করতো, একদিন ইহুদি স্বয়ং নিজের পক্ষ থেকে এসে জিজ্ঞাসা করলো, হে মালিক বিন দিনার রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, আমি আপনাকে প্রতিদিন কষ্ট দিই, প্রতিদিন একটু চেষ্টা করি আপনার সাথে ঝগড়া করার জন্য, আপনার কোনো একটা মানে এমন কোনো বিষয় রিয়াকশন পাবো, আপনার মধ্যে রিয়াকশন পাবো, আমি ঝগড়া শুরু করে দেব। তো এমন মানে মুসলমানের বৈশিষ্ট্য এমন
তো যার সাথে ঝগড়া করাই সম্ভব না। শেষ পর্যন্ত ইনি বললেন, বলে হযরত মালিক বিন দিনার রাহমাতুল্লাহি বললেন, আপনার কি রাগ আসে না? প্রতিদিন আমি ময়লা আবর্জনা দিয়ে আপনার নিজের হাতে, আপনি মুসলমান আল্লাহর বলি, আপনার নিজের হাতে এগুলো পরিষ্কার করে আপনি প্রতিদিন পরিষ্কার করতেছেন, ফেলে দিচ্ছেন, আপনার কি রাগ আসে না? বলে রাগ তো আমার অবশ্যই আসে। বলে আমি কোরআনে পাকের সূরা আলী ইমরানের 134 নম্বর আয়াতে মুবারাকা, ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, এবং রাগ সংবরণকারী এবং মানুষদেরকে ক্ষমা প্রদর্শনকারী এবং নেক পরায়ণ বান্দারা আল্লাহ পাকের প্রিয় হয়ে থাকে। মাশাআল্লাহ। এই আয়াতে মুবারকের আমল করে আমি নিজের হাতে কষ্ট করে এগুলো পরিষ্কার করে এবং নিজের রাগকে দমন করে নিই এবং মানুষকে মাফ করে দিই। আল্লাহ, ইসলাম এত সুন্দর। আমি যে মালিক বিন দিনার রাহমাতুল্লাহ তাআলার মুসলমান ব্যক্তিকে প্রতিদিন কষ্ট দিচ্ছি, প্রতিদিন তাকে একটু মানে রাগের জন্য রিঅ্যাকশন পাচ্ছি না। আচ্ছা, মুসলমানের বৈশিষ্ট্য হচ্ছে তাকে যদি কেউ কাটা দেয় সে ফুল দিবে। আচ্ছা, সে নিজের হাতে এগুলো পরিষ্কার করে। আচ্ছা, তাও আল্লাহ পাকের হুকুম। আল্লাহ পাকের বান্দারা যখন আল্লাহকে ভয় করবে সে আল্লাহ পাকের হুকুম মানতে বাধ্য হবে। আর আল্লাহ পাকের হুকুম মানলে কি হবে? যখন পাশের ব্যক্তি অমুসলিমও থাকে সে এসে বলে, হে মালিক বিন দিনার রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, বাস ইসলাম এত সুন্দর, আমাকে কলমা পড়িয়ে দিন। সাথে সাথে কলমা পড়ে তিনি মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। ইসলাম কেমন সুন্দর। কাউসার ভাই, আমি সংক্ষেপে আরেকটা ঘটনা বলবো। হযরত সাইয়্যিদুনা ইমাম আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন অমুসলিমের কাছ থেকে কিছু কর্জ ধার পেতেন। তিনি রাস্তা দিয়ে যাওয়ার সময়, এখন যেরকম বৃষ্টি বর্ষণ হচ্ছে, রহমতের বৃষ্টি, হয়তো বা বৃষ্টির সময় ছিল, তো রাস্তার মধ্যে কিছু কাদা জমেছিল। যাওয়ার সময় রাস্তার হয়তো বা অনিচ্ছায় পায়ের কিছু কাদার অংশ এক অমুসলিমের বাসার মধ্যে, ঘরের মধ্যে একটু করে লেগে গিয়েছিল। আচ্ছা, এটা দেখে হযরত ইমাম আযম রাদিয়াল্লাহু তাআলা টেনশনে পড়ে গেলেন। আমি যদি পরিষ্কার না করি, আমার যদি বা অনিচ্ছায় পা থেকে অনেক সময় ছিটকে পড়ে হালকা করে কাদামাটি আরেকজনের পাশের গায়ে, ঘরের গায়ের মধ্যে ঘরে লেগে গেল। এখন চিন্তা করলেন, আমি যদি এগুলো পরিষ্কার না করি ময়লা থেকে যাবে, আর যদি পরিষ্কার করতে যাই তো পরিষ্কার করতে গেলে হালকা তার ঘর থেকে তার অনুমতি ছাড়া কয়েকটা বালি জড়িয়ে যাবে। আল্লাহ ওয়ালারা বালি নিয়ে টেনশন করে, আর আজকে আমরা নিজের ছোট আপন ভাই আপন বোনের সম্পত্তি খেয়ে ফেলতেছি। এটা কিরকম মুসলমানিত্ব? মানে নিজের ভাতিজা, নিজের আপন ভাগিনী, আপন ভাতিজা, ভাই মারা গিয়েছে, এতিম হয়ে গিয়েছে, তার সম্পত্তি সম্পূর্ণ খেয়ে ফেলছি। তো এটা তো আমার আলা হযরত রাহমাতুল্লাহ ইরশাদ করেছেন, যে ব্যক্তি কোনো মুসলমান কেমন হবে? কোনো মুসলমানের শুধুমাত্র 3 পয়সা, কয় পয়সা? 1 টাকা। কাউসার ভাই, 100 পয়সা। 100 পয়সাতে 1 টাকা। আমার আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে ইরশাদ করেছেন, লিখেছেন, তা আমার আমিরুস সুন্নাত জুলুমের পরিণতি, যেটা মাকতাবুল মদিনার মধ্যে পাওয়া যায়, জুলুমের পরিণতি এই কিতাবের মধ্যে লিখেছেন আমিরুস সুন্নাত, যে আমার আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি ইরশাদ করেছেন, যে ব্যক্তি কোনো মুসলমানের 3 পয়সা আত্মসাৎ করে খেয়ে ফেলবে, চুরি করা, ডাকাতি করা, সম্পত্তি লুটমার করা, নিজের অসহায় যারা এতিম অথবা বিধবা ব্যক্তি, এতিমও অসহায়, বিধবা অসহায় থাকে, তো এতিম আমার ভাতিজা, আত্মীয় স্বজন এরকম অনেকে থাকে না, তো এতিম ব্যক্তি অথবা বিধবা ব্যক্তিদের যে সম্পত্তি লুটমার করে খেয়ে ফেলছে, অথবা এ টু জেড কোনো মুসলমানের সম্পত্তি লুটপাট করে খেয়ে ফেলছে, তাদের জন্য অনেক চিন্তার বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে, এটা ছিল হযরত সাইয়্যিদুনা বান্দার হক আদায় করা। ইমাম আযম রাদিয়াল্লাহু তাআলা যখন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, কাদা লেগেছে, চিন্তা করছেন আমি কাদা পরিষ্কার না করলে ময়লা লেগে থাকবে, দেখতে খারাপ লাগবে, তা সে দেখে কষ্ট পাবে। পরিষ্কার করতে গেলে কয়েকটা বালি, মুসলমানের বৈশিষ্ট্য, কয়েকটা বালি জড়ে যাবে এটা নিয়ে টেনশন করতেছে কে? মুসলমানের ইমাম আযম চিন্তা করতেছে। ওই অবস্থায় ওই অমুসলিম ব্যক্তি ঘর থেকে বের হলেন। আচ্ছা, ঘর থেকে বের হয়ে গড়িমসি শুরু করলেন, হুজুর মাফ করে দেন, হুজুর আপনার কর্জ একটু পরে দিতে পারবো, এখন সময় নাই, আপনি চলে আসছেন, মনে কর্জের জন্য আসছেন। বলে আমি কর্জের জন্য আসি নাই, আসছি কর্জের জন্য, আমি রাস্তা দিয়ে চলে যাচ্ছিলাম কোনো কাজে, তো কিন্তু আমার এরকম অনিচ্ছাই পা থেকে একটু পানি লেগে গেছে, আমি টেনশনে পড়ে গেছি, এখন পরিষ্কার না করলে ময়লা লাগছে, পরিষ্কার করলে কি হচ্ছে, তা ঘরের কয়েকটা বালি জোরে, কয়েকটা বালি নিয়ে টেনশন, ইসলামী ভাইরা, কয়েকটা বালি
কয়েকটা বালি ঝরে যাবে এটা নিয়ে টেনশন। তো এই বিষয়টা দেখে ওই অমুসলিম ব্যক্তি চিন্তা করলেন মুসলমান এত সুন্দর বৈশিষ্ট্যের অধিকারী যে হুজুর আমার ঘরের ময়লাকে একটু পরে পরিষ্কার করিয়েন, আগে আমার অন্তরের ময়লাকে পরিষ্কার করে আমাকে মুসলমান মানিয়ে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মাশাআল্লাহ, আসলে মুসলমানের অসংখ্য অগণিত বৈশিষ্ট্য রয়েছে। মাশাআল্লাহ, মুবালিকে দাওয়াত ইসলামী দুটি ওয়াকিয়ার মাধ্যমে আমাদেরকে অনেকগুলো মেসেজ আমাদেরকে দিয়েছেন যে মুসলমানের অন্যতম বৈশিষ্ট্যের মধ্যে রাগ সংবরণ করা, পাশাপাশি ধৈর্যশীলতা, এ সকল কিছু আমাদের মধ্যে নিয়ে আসা। তো মুসলমানের বৈশিষ্ট্য সম্পর্কিত সর্বশেষ আমাদের মোবালিকে দাওয়াত ইসলাম সময় প্রায় শেষের দিকে, মোবালিকে দাওয়াত ইসলামী অপর মোবালিকে দাওয়াত ইসলামের কাছ থেকে আমি কিছু জানতে চাইব হুজুর। আরেকটা বিষয় এটা জানতে চাইব যে হুজুর, যেটা আসলে প্রশ্নটা করা উচিত, মুসলমানকে দেখে অনেকে এখন একটু কনফিউশনে পড়ে যায়, এটা মুসলমান কিনা, সালাম দিব কিনা, নাকি কি বলতে হবে, আসলে কি সালাম দিব না অন্য কোনো সম্বোধন করব? তো জাহিরি ভাবে যেটা বৈশিষ্ট্য, তো অভ্যন্তরীণ অনেক বিষয় আছে, তো ওই ক্ষেত্রে হুজুর যদি কোনো আসলে দেখেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে মুবারকা আমাদের দাওয়াত ইসলামীতে আসার বরকতে আলহামদুলিল্লাহ এটা আমাদের জবানেও চলে আসছে, আর যেটা জবানে আসে আলহামদুলিল্লাহ আস্তে আস্তে দিলেও বসে যায় যে সুন্নত মে আজমত হে, সুন্নতের মধ্যে আজমত আছে, সুন্নতের মধ্যে ফায়দা আছে। তো আসলে আপনি যেটা বললেন খুবই দুঃখের বিষয়, একজন মুসলমানের আত্মিক যেটা আধ্যাত্মিক বিষয় তো অনেক পর, প্রথমত আমার যেটা বাহ্যিকভাবে দরকার, আচ্ছা বাহ্যিকের মধ্যে আবার আবশ্যকীয় কিছু বিষয়, পাগড়ি পরা বা জুলফি রাখা, এগুলো তো সুন্নতে মোবারকা বা সওয়াব না করলে কোনো গুনাহ নেই। কিন্তু একজন মুসলমানের দাড়ি রাখা, এও এক মুষ্টি দাড়ি রাখা, এটা কিন্তু একজন মুসলমানের জন্য আবশ্যক, জরুরি। যদি সে না রাখে সে গুনাহগার হবে। আচ্ছা, এটা এমন একটা গুনাহ, সে যদি একটু চিন্তা করে, সে প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে তার গুনাহ কামানো হচ্ছে, এবং সে নিজেকে মুসলমান দাবি করছে, নবীর উম্মত দাবি করছে, কিন্তু ওই নবীর মনে কষ্ট পাবে এমন কাজ প্রতি সেকেন্ডে তার মাধ্যমে হচ্ছে। আচ্ছা, এসব লোকদের কাছে আপনি বসলে কিন্তু আবার অনেক বড় বড় কথাও বলে যে আমি এমন কাজ করি, আমি এমন করি, আমার এমন ভিতরে ঠিক থাকলে হবে, ভিতর ঠিক আমার মহব্বত ভিতরে থাকলে হবে, জি জি, ভিতরে সব কিছু হয়ে যাবে ওপর দিয়ে। বা এটা এখন তো মাআযাল্লাহ এমন কিছু লোক বের হচ্ছে বা দেখা যাচ্ছে যে তারা এটাকে নিয়ে মানে দলিল দিতে চাচ্ছে পর্যন্ত, জায়েজ করা যাবে, মাআযাল্লাহ এরকম মনে মনে দাঁড়িয়ে আছে, মনে মনে দাঁড়িয়ে আছে, এরকম বলে ফেলে। তো আল্লাহ তাআলা হেফাজত রাখুক। তো মনে রাখবেন যে জিনিসটা, আর যারা আমার তাদের তারা তো বুঝার পরে বুঝতেছে না, একটা আছে না যে ঘুমন্ত ব্যক্তিকে জাগানো যাবে, কিন্তু যে ঘুমানোর ভাব ধরে শুয়ে আছে, ভান ধরে, তাকে কিন্তু জাগানো যাবে। খুব বাস্তবতা। যারা ইসলামী ভাইরা আছেন, যারা আসলেই বুঝতে চাচ্ছেন না, যে অনেকে চিন্তা করছে আমার বিবাহ হবে না, দাওয়াত ইসলামীতে লক্ষ্য যুবক বিবাহ করছে দাড়িওয়ালা, আলহামদুলিল্লাহ ভালো ব্যবস্থাও করে দিচ্ছে। আরো চমৎকার বিষয় হচ্ছে দাড়িকে মহব্বত করে যারা বিবাহ করছে, তো আসলে ওই পরিবার, ওই দাম্পত্য জীবন তো হাকিকতে সুখীময় হবে। আবার নিজে চিন্তা করছে যে এটা আমার সৌন্দর্য না। মনে রাখবেন আল্লাহ তাআলা আমার রসুলকে যদি দাড়ির মধ্যে সৌন্দর্য না থাকতো, একজন মুসলমানের, মুসলমান না শুধু একজন মানুষ হিসাবে যদি সৌন্দর্য না থাকতো, তাহলে আল্লাহ তাআলা আমার নবীকে দাড়ি দিয়ে দুনিয়াতে দাড়ি দান করতেন না। কারণ আল্লাহ তাআলা আমার রসুল যেভাবে চেয়েছেন সেভাবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। কারণ আল্লাহ তাআলা আমার নবীর পৃথিবীর সকল সৌন্দর্য আমার নবীকে দিয়েছেন। তো যদি দাড়ির মধ্যে সৌন্দর্য না থাকতো তাহলে আমার নবীকে দিত না। আমার সৌন্দর্য আসে বিদায় আল্লাহ তাআলা আমার রাসূলকে দিয়েছেন। স্মার্টনেস যেটা আমরা বুঝি, তাই আমি বলবো স্মার্টনেস বলি, যেটাই বলি, সৌন্দর্য বলি, এর যতগুলো পরিভাষা বলি না, এই সব কিছু আল্লাহ তাআলা পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর কাছ থেকেই কিন্তু এসেছে। অনুষ্ঠান তো প্রায় শেষের দিকে, শুধু একটু বলবো, এখন বর্তমানে আবার অনেকে আছে যারা দাড়ি রাখার ক্ষেত্রে, কেউ আছে বিভিন্ন কি করে আপনার স্টাইল করে, মাআযাল্লাহ। তো মনে রাখবেন এই স্টাইলের ক্ষেত্রে আসছে, স্টাইল কোথা থেকে আসলো মূলত? আচ্ছা, দাড়ির মধ্যে কি আছে? বলা হচ্ছে দাড়ির মধ্যে যৌবনতা আল্লাহ তাআলা দান করেছে।
যদি দাড়ি কেটে ফেলে দেওয়া হয় মানুষের যৌবনতা খুব দ্রুত চলে যায়। একজন যুবকের তার যে শক্তি রয়েছে এটা খুব দ্রুত চলে যায়। আর বলা হচ্ছে এটা ইহুদি নাসারারা যখন জানতে পারলেন, তারা যখন এটা রিসার্চ করে বুঝতে পারলেন, তখন তারা বললেন যে দাড়ি রাখো। এখন কিভাবে রাখবে? এবার বিভিন্ন স্টাইলে বের করলেন যে এইভাবে হলো রাখা দরকার, যৌবন ধরে রাখতে হবে। ইসলামের বিপক্ষে যাওয়ার জন্য আমাদের ছিল দর্শক শ্রোতা, দেখতে দেখতে অনুষ্ঠানে প্রায় শেষের দিকে চলে এসেছি। মুসলমানের বৈশিষ্ট্য আল্লাহ পাক আমাদের মধ্যে এর মধ্যে অন্তর্ভুক্ত হওয়ার, সে অনুযায়ী আমল করার, আমাদের আভ্যন্তরীণ এবং বাহ্যিক উভয় দিকে যেন আল্লাহ পাক আমাদের মধ্যে মুসলমানের বৈশিষ্ট্যগুলো দান করেন এবং সে অনুযায়ী চলার তৌফিক দান করুক, আমিন। এবং আগামী পর্বে ইনশাআল্লাহুল করিম আরও একটি বিষয়ের উপর ইনশাআল্লাহুল করিম আমরা হাজির হব। আজকের মতো এখানেই শেষ করবো ইনশাআল্লাহ। আমরা সালাতুস সালামের মাধ্যমে ইনশাআল্লাহ আমাদের অনুষ্ঠান শেষ করব। रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका हक़ से जो नेमत अता उसका क़ासिम बासफ़ा हो, हक़ से जो नेमत आता हो उसका क़ासिम बासफ़ा हो। तुम ही महबूबे खुदा हो, नाइबे रब्बुल सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका। गौसे आज़म سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله بحق لا إله إلا الله محمد رسول الله. صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وسلم. রহমত পূর্ণ হক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।